আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা আপনি কি চাষ করছেন নাকি? চীন মূলা কত রূপ লাগাইছেন? 250 গ্রাম। আর সাথে কি কি লাগাইছেন? আলু আছে। আচ্ছা, একটু চলেন দেখি কি কি কাজ করবেন। কোনো কাজ করেন, আমি দেখি আর ভিডিও করে দেন। আমরা যান কাজ করবেন, মূলা উঠাবেন, দেখি। এখন মূলার দাম কেমন? মানে লস তো আর হবে না মনে হয়। মানে লসও না, লাভও না, মানে যা করছি তাই মানে ওটি আসবে, মানে প্রফিট পাওয়া যাবে না। আসলে ওইভাবে প্রফিট পাওয়া যাবে না। আসলে এই তারিখে না সব সবজির মোটামুটি ভাবে দাম এত কম, বুঝতে পারলাম না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে ময়মনসিংহ বিভাগে এই তারিখে কৃষি কাজটা বেশি হয়েছে, উৎপাদনটা বেশি হয়েছে। আর উৎপাদন হওয়ার কারণ কি এটা বুঝতে পারছেন আপনারা, যেহেতু কৃষক? হওয়ার কারণটা কি এই বছর? না না, এটা না। আমি যেটা বুঝতে পারছি, যেটা আমি যেহেতু কৃষি কাজ করি না, আমি যেটা সঠিক মানে বুঝতে পারলাম, এই বছর একটা জিনিস খেয়াল করেছেন যে শীতের সময় কিন্তু এটা কিন্তু সবগুলি শীতের সবজি আমরা যেগুলো করছেন, আসলে এই তারিখে কিন্তু কুয়াশা পড়ছে না। কুয়াশা কম হওয়ার কারণে হচ্ছে কি কৃষি কাজে বা উৎপাদনটা বেড়ে গিয়েছে, কুয়াশার কারণে মানে নষ্ট হয়েছে না, উৎপাদন বেশি হয়েছে। আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, কিন্তু তারপরেও কিছু মানুষ বেজার যে বেশি দিয়েছেন দাম কম পাইতেছি। আসলে এটা কিন্তু ঠিক না। সবাই মধ্যবিত্ত, গরিব, ধনী সবাই কিন্তু আমরা কিনে খাইতে পারতেছি। দাম কম হোক তাতে আমরা কি, আমরা কি খুশি না যে সবাই আমরা কিনা খাইতে পারতেছি না? খুশি। ধন্যবাদ খুশি থাকার জন্য। আসলে না বললাম কিসের জন্য, অনেক কৃষকে ভাবতেছে আসলে সব এত করলাম দাম কমে গেল। আসলে দামটা কমছে কিসের জন্য? আল্লাহ তাআলা দিয়েছেন অনেক কিছু এই বছর, যেমন কুয়াশাটা দিচ্ছেন না। যারা যারা সবজি যেগুলো চাষ করেছেন সবটি মানে বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হওয়ার কারণে একটু দাম কমছে, ঠিক আছে, কিন্তু সবাই আমরা খাইতে পারতেছি। এই দেখেন মূলা, এই যে মূলা তুলতেছে, বাজারে বিক্রি করবে। মূলা চাষ করেছে, সাথে আলু আছে। আলু, মূলা সব আসলে কৃষক, পুরাতন কৃষক সবাই চেনে, তারা অনেক বড় কৃষক, সবাই চেনে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।